তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট স্টিল নাও এখনও অবধি পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কি রেসপন্স সেটার লিঙ্ক কিন্তু এখনও দেওয়া হলো না, যেটা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, যে তোমাদের যে অ্যান্সার কি রেসপন্স সেটা 30 তারিখ থেকে 3 তারিখের মধ্যে প্রকাশ করে দেওয়া হবে, 30শে ডিসেম্বর থেকে 3 তারিখের মধ্যে। বা স্টিল নাও এখনও কিন্তু কোনো আপডেট উঠে আসলো না। কেন এটা হলো এবং এর পেছনে কারণ কি এবং অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি যেটা জানতে পারলাম সেটাও নিয়েও একটা খুশির খবর। ঠিক আছে, ফাইনালি সব মিলিয়ে একটা আপডেট দিতে চলেছি আজকের ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা পিএসসি ক্লার্কশিপের এক্সাম দিয়েছো এবং পিএসসি ক্লার্কশিপের মেন এক্সাম নিয়ে অপেক্ষা করছো, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং স্ক্যান ওএমআর কবে দিবে সেটা নিয়েও কিন্তু আজকে একটা ভিডিও আপলোড করছি তোমাদের জন্য। ফাইনালি আশা করছি ভালোই হবে। যে আপডেটটা পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কে ডেসক্রিপশন দুজন নাও, যারা ছোটো বড়ো আপডেটগুলো সবার প্রথম পেয়ে যাও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ ছোটো বড়ো আপডেট আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি এবং অথেন্টিক আপডেট প্রোভাইড করে রাখি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি পিএসসি ক্লার্কশিপ রাজ্য জুড়ে 16 এবং 17 তারিখে 16 এবং 17 নভেম্বর 2024 সালে কিন্তু কন্ডাক্ট হয়ে গেল। এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি নিয়ে অনেকে একটা উদ্বিগ্নের বিষয় ছিল বা একটা কনসার্ন কাজ করছিল, যে উদ্বেগের একটা কাজ করছিল যে ভ্যাকেন্সি কমে যাবে। তো যেটা আপডেট পেলাম তোমাদের ভ্যাকেন্সি কমছে না, অ্যাপ্রক্সিমেট 8K কিন্তু ভ্যাকেন্সি থাকছে। নতুন ভ্যাকেন্সি আসলেও কোনো রকম পুরনো ভ্যাকেন্সির উপর ইম্প্যাক্ট পড়বে না এবং নতুন ভ্যাকেন্সি মানে 2024 মানে নতুন ভ্যাকেন্সির কথা যেটা হচ্ছে 13/2024, এই যে ইন্ট্রিম নোটিফিকেশন বা শর্ট নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে এসেছিল সেটারও ভ্যাকেন্সি ভালোই থাকছে। মোটামুটি যেটা আপডেট পেলাম সেটা হচ্ছে তোমাদের 4K অর্থাৎ 4000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি থাকছে। আর যেটা পুরনো, ঠিক আছে, 2023 সালে যেটা ডিসেম্বরে তোমাদের নোটিফিকেশান এসেছিল সেটার ভ্যাকেন্সি প্রায় থাকছে তোমার 8000 সামথিং। ঠিক আছে, এখানে অ্যাপ্রক্সিমেট বলানি প্রায় 8000 প্লাস থাকছে, এটা কিন্তু তোমরা জেনে রাখো। সুতরাং এতদিন যাদের একটা কনফিউশনের বিষয় কাজ করছিল যে ভ্যাকেন্সি কমে যাবে, তাদের জন্য একটা ফাইনালি খুশির খবর, সেটা হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু কমছে না, ভ্যাকেন্সি প্রায় 8000-এর মতোই থাকছে। এখান থেকে কাট অফ কীরকম যাবে, যেরকম কাট অফ বলেছিলাম সেই কাট অফটা একই থাকছে। ঠিক আছে, এখানে আমি কাট অফ কোনো রকম চেঞ্জ করছি না। যদি ভ্যাকেন্সি যেটা বললাম যে 8000 প্লাস যদি থাকে, 8K প্লাস থাকে, তাহলে কাট অফ কিন্তু অনেক কমে যাবে। কারণ কোশ্চেন অ্যানালাইসিসের পর 4টা শিফটের কোশ্চেন অ্যানালাইসিসের পর আমরা 4টা শিফটের কোশ্চেন অ্যানালাইসিসের পর আমরা বলতে পারি যে কোশ্চেনের টাইপ সেটা 2019-এর থেকেও ভালোই জটিল এসেছিল এবং কম্পারেড টু বলতে পারি যে 2019-এর থেকে অনেকটাই জটিল। কারণ যত শিফট বেড়েছে 4 শিফটের কোশ্চেন মানে কোশ্চেন লেভেল এটা কিন্তু বেড়ে গেছে। ফার্স্ট শিফটের থেকে সেকেন্ড শিফটে বেশি গেছে, সেকেন্ড শিফটে থার্ড থেকে ফোর্থ শিফটে আরও বেশি জটিল হতে চলেছে। মানে যত শিফট সংখ্যা বেড়েছে, ঠিক আছে, তত কিন্তু কোশ্চেনের যে প্যাটার্ন সেটা কিন্তু বেড়েই চলেছে। ঠিক আছে, সুতরাং এবার যে কোশ্চেনের প্যাটার্ন ছিল এটা কিন্তু যথেষ্ট হার্ড আমরা বলতে পারি, মানে ইজি টু মডারেট আমরা বলবো না এবারে, মানে মডারেট টু হার্ড ছিল, এটা বলা সব থেকে আমার মনে হয় বেটার। তোমরা কে কোন শিফটে এক্সাম দিয়েছিলে বা এক্সাম বসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমাদের অ্যানালিসিসে আরও সুবিধা হবে। তো বিগত অ্যানালাইসিসের পর তোমাদের কাট অফ নিয়ে যে আপলোড করেছিলাম সেই কাট অফ নিয়ে আমি এখনও পিছোচ্ছি না, যে কাট অফ বলেছিলাম সেটাই থাকছে, কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তাও এক নজরে একবার কাট অফটা সম্পর্কে একবার তোমাদের সাথে আলোচনা করতে চাই, দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, কাট অফ অ্যানালাইসিস কিন্তু এত সহজ নয়, কারণ কাট অফগুলো অনেকগুলো ফ্যাক্টর উপর নির্ভর করে। ভ্যাকেন্সি যদি 8K-র মতো থাকে, ভ্যাকেন্সি অ্যাপ্রক্স 8K থাকে, তার 10 গুণকে থাকবে, বুঝতে পারছো, মানে 80,000 ক্যান্ডিডেটকে কিন্তু তারা ডাকবে ফর মেন এক্সামের জন্য। ঠিক আছে, এটা 7K বলা হয়েছে, এটা হবে তোমার 8K। ঠিক আছে, এবার দেখো তার 10 গুণ ক্যান্ডিডেট ডাকছে, অ্যাটেন্ডেন্স অফ দ্য ক্যান্ডিডেট আগের বারের তুলনায় কম, অ্যাভারেজ 55% অ্যাটেন্ডেন্স কিন্তু ছিল। নাম্বার অফ অ্যাসেন্ট কোশ্চেন, এবারে যে এসের একটা প্রবণতা দেখা গেছে, মানে অ্যাটেম্প কোশ্চেনের প্রবণতা কিন্তু যেহেতু জটিল থেকেও তাই কিন্তু তুলনামূলক কম। ঠিক আছে, সচ কারাপশন বা এটা ঠিক আছে, কোয়ালিটি অফ কোশ্চেন কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। এবার যে কোশ্চেনের প্যাটার্ন একদম স্ট্যান্ডার্ড লেভেলে, ম্যাথ ইজি টু মডারেট ছিল, মানে টাইম টেকিং ছিল 20টা, আর ইজিটা মানে ইংলিশটা কী ছিল, ইংলিশটা একটু ইজি টু মডারেট স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল 14টার মতো ছিল। আর যেটা সব থেকে মেন জিকে জিএস টু মডারেট টু হার্ড ছিল, জিকে জিএসটা মানে এবার থেকে জিকে জিএসটা যে কোথা থেকে দিয়েছিল এটা কিন্তু কেউই বলতে পারবে না। কেন বলতে পারবে না, তার কারণ একটাই, কারণটা হলো কি তোমার মানে এবার থেকে যদি তুমি খুঁতিয়ে পুরো বিষয়টা না পড়ো তাহলে কিন্তু তুমি আর করতে পারবে না। মানে ওই জামানা চলে গেছিলো, কতগুলো গুটিগত কোশ্চেন করলাম তারপর করে চলে গেলাম, এইটা কিন্তু এখন আর থাকছে না। এখন থেকে যদি তুমি ক্র্যাক করতে চাও পুরো বিষয়টাকে খুঁটিয়ে তোমাকে পড়তে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু কিছুই করতে পারবে না। সুতরাং বললাম যে কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল, নাম্বার অফ অ্যান্সার কোশ্চেন এবার থেকে অনেকটাই কম গেছে। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স আগের বার তুলনায় কম গেছে, এবার 55% অ্যাটেন্ডেন্স গেছে, ভ্যাকেন্সি প্রায় 8K থাকছে, 10 গুণ ক্যান্ডিডেট রাখছে। সুতরাং এই ভিত্তি
ভিত্তিতে যদি আমি কাট অফ অ্যানালাইসিস করি তাহলে কত কী যেতে চলেছে চলো একটু দেখে নেওয়া যাক। এই ভিত্তিতে আমি যদি বিচার করি তাহলে এর বেশি কাট অফ যাবে না। প্রথমে যদি ইউআর ক্যান্ডিডেট হও তুমি, তাহলে অ্যাপ্রক্সিমেট তুমি যদি 55 ± 5 অ্যাটেম্প করেছো তবে অবশ্যই মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দাও, আর কোনো কথা শুনো না। ওবিসি বি হলে 51 ± 5, ওবিসি হলে 43 ± 5, এসসি হলে 40 ± 5, এসটি হলে 30 ± 5। আমি +-5টা কেন বলেছি, যাতে তোমাদেরই সুবিধা হয়। মনে তুমি +5 ধরেই চলো, কারণ -5 ধরার কোনো কোশ্চেন উঠছে না, +5 ধরেই চলো। আর যেটা হচ্ছে ইডাব্লিউএস, এটা 42 থেকে 48 এর মধ্যে যাবে। তোমরা যারা ইডাব্লিউএস এর ফর্ম ফিল আপ করেছো, এবার থেকে নতুন একটা কাট অফ বেরোবে, সেটা হচ্ছে 42 থেকে 48। তোমরা যারা ইডাব্লিউএস আছো তারা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়লে তোমরা কিন্তু মেন্সের প্রস্তুতি শুরু করে দাও। মোটামুটি এই রেঞ্জ যাদের আসছে 45 ± 5, ওবিসি 51 ± 5, ওবিসি 43 ± 5, এসসি 40 এসটি হচ্ছে 30 ± 5, এই রেঞ্জে যাদের আসছে তারা অবশ্যই মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দাও, কোনো রকম কথা কিন্তু শোনো না। যেটা ফাইনাল আপডেট, তোমাদের ভ্যাকেন্সি 8K থাকছে, কমছে না, যেটা নিয়ে একটা উদ্বেগের বিষয় ছিল। আর অ্যান্সার কি রেসপন্স এটা কেন আসছে না, এটা আমাদের শ্রদ্ধেয় স্যারের সাথে ব্যাপারটা একটু আলোচনায় করতে হবে, কারণ এখনও কোনো আপডেট পাওয়া যায়নি সেরকমভাবে কেন আসছে না। তবে যেটা সেটা হলো খুব শীঘ্রই আসবে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এবং স্ক্যান ওএমআর কপি জানুয়ারি লাস্টে দেওয়ার কথা ছিল, ঠিক আছে। এবার দেখা যাক কি হয় না হয়, তবে আশা রাখছি জানুয়ারি লাস্টে নয় ফেব্রুয়ারির ফার্স্ট উইকে কিন্তু প্রকাশিত হবে, যেটা আমার পার্সোনাল মনে হচ্ছে। ঠিক আছে, তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।